হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমরা 8085 এর ফ্ল্যাগ রেজিস্টারটা নিয়ে পড়ব। সো 8085 এ একটা 8 বিট ফ্ল্যাগ রেজিস্টার আছে, যেটার মধ্যে 5টা বিট হচ্ছে আমার স্ট্যাটাস ফ্ল্যাগ হিসেবে কাজ করে, বাকি 3টা বিট হচ্ছে আমরা আনইউজড রাখি, মানে অন্য কাজে ইউজ হয়, স্ট্যাটাস ফ্ল্যাগ হিসেবে না। সো এই স্ট্যাটাস ফ্ল্যাগ সম্পর্কে জানাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আমি যেহেতু বললাম এটা একটা 8 বিট রেজিস্টার, তার মানে হচ্ছে ও 8টা বিট স্টোর করতে পারে, যেটার মধ্যে আমরা 5টা বিট নিয়ে কাজ করি। এখন এই 5টা বিট হচ্ছে 5টা ফ্লিপ ফ্লপ আছে, এটার মধ্যে প্রতিটা বিটের মধ্যে 0 অথবা 1 থাকে। এই 5টা বিট 5টা ডিফারেন্ট ফ্ল্যাগকে রিপ্রেজেন্ট করে। সো ফ্ল্যাগ কি অ্যাকচুয়ালি? ফ্ল্যাগ হচ্ছে, ধরেন আমি একটা অ্যারিথমেটিক অপারেশন চালালাম। এখন অ্যারিথমেটিক অপারেশনটা রেজাল্টটা কি টাইপের, রেজাল্টটার প্রপার্টি কীরকম, সেটা হচ্ছে সেই ফ্ল্যাগগুলো দেখলে বোঝা যাবে। সো এক একটা ফ্ল্যাগ এক একটা প্রপার্টি ডিফাইন করে, ঠিক আছে? ওকে, সো দেখি 8085 এ কী ফ্ল্যাগ আছে। সো ফার্স্ট ফ্ল্যাগটা হচ্ছে জিরো ফ্ল্যাগ, বা এটাকে জেড বলা হয়। পরেরটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, এটাকে সিওয়াই বলা হয়, সিও বলা যায়। এরপরটা হচ্ছে সাইন ফ্ল্যাগ, এটাকে এসও বলে, এসএফও বলে। এরপরটা হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ, এটাকে পিইউ বলে, অনেকে পিও বলে শুধু। আচ্ছা, আরেকটা হচ্ছে অক্সিলারি ক্যারি বা অক্সিলারি ফ্ল্যাগ অথবা অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, এএফও বলে, এসিও বলে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 5টা ফ্ল্যাগ। এই 5টা ফ্ল্যাগের ডিটেইলড আমাদের হচ্ছে জানতে হবে। আচ্ছা, সো আমি যেহেতু বলেছি ফ্ল্যাগের হচ্ছে 8টা, আমার ফ্ল্যাগ রেজিস্টারটা টোটাল 8 বিটের। সো এটা হচ্ছে আমার D0, এটা D1, এটা D2, D3, D4, D5, D6, D7। সো 8 বিটের আমরা টোটাল ফ্ল্যাগ রেজিস্টার যদি রিড করি টোটাল ফ্ল্যাগ রেজিস্টারটা, তাহলে ওই টোটাল 8 বিটের ভ্যালু দেখে আমাদের বুঝতে হবে যে কোন ফ্ল্যাগের ভ্যালু কীরকম, ঠিক আছে? যেমন D7 এ থাকবে হচ্ছে সাইন ফ্ল্যাগ, ঠিক আছে? D7 অন্য কোনো ফ্ল্যাগ থাকবে না। D7 এর ভ্যালু যেটা হবে সেটা রিপ্রেজেন্ট করবে সাইন ফ্ল্যাগকে। D6 এর ভ্যালু রিপ্রেজেন্ট করবে হচ্ছে জিরো ফ্ল্যাগকে। D5 এরটা ডোন্ট কেয়ার দাও, কারণ এইটা অন্য কাজে ইউজ হয়, এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগের কাজে ইউজ হবে না। D4 হচ্ছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগের জন্য ইউজ হবে। D3 হচ্ছে, এটাও ডোন্ট কেয়ার, D3 বাদ, D3 নিয়ে আমাদের কেয়ার হবে না। D2 হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ, D1 ডোন্ট কেয়ার, এবং D0 হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। সো এই ফ্ল্যাগের মধ্যে কি থাকবে? সাইন ফ্ল্যাগের ভ্যালু হয় 0 হবে, নাহলে 1 হবে। জিরো ফ্ল্যাগের ভ্যালু সেম, অক্সিলারি ক্যারি প্যারিটি সবগুলোই সেম। সো ধরেন যে আমার ফ্ল্যাগ রেজিস্টারটা টোটাল ভ্যালুটা হচ্ছে এরকম। ওকে, তাহলে এটা থেকে বুঝছি যে সাইন ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? এস এর ভ্যালু হচ্ছে 1, জিরো ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 0, এরপরে D5 ডোন্ট কেয়ার, এরপরে অক্সিলারি ক্যারির ভ্যালু হচ্ছে 1, এরপরে D3 ডোন্ট কেয়ার, D2 হচ্ছে আমার প্যারিটি ফ্ল্যাগ যেটার ভ্যালু 1, D1 হচ্ছে ডোন্ট কেয়ার, এবং CY বা ক্যারি ফ্ল্যাগ হচ্ছে 0, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা যদি 8টা ভ্যালু দেওয়া থাকে, তাহলে সেই 8টা ভ্যালু থেকে আমরা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাগের ভ্যালু বের করে ফেলতে পারবো। সো এই যে ফ্ল্যাগের বিন্যাসটা SZ ক্রস AC ক্রস P ক্রস CY, এইটা আমাদের জানা থাকতে হবে, যাতে আমরা 8টা বিট দেওয়া থাকলে বলতে পারি যে কোন ফ্ল্যাগের ভ্যালু কোনটা। ওকে, এখন আসি যে এই ইচ অফ দ্য ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, এগুলো অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে। অ্যাকচুয়ালি এই প্রপার্টি, প্রতিটা ফ্ল্যাগ কি প্রপার্টি নিজেদের মধ্যে রাখে। সো প্রথম কথা হচ্ছে সাইন ফ্ল্যাগটা কি? সাইন ফ্ল্যাগটা হচ্ছে আমাদের রেজাল্টের MSB। সো আমাদের ধরেন যে রেজাল্ট 8 বিটের একটা রেজাল্ট, এই রেজাল্টটা থাকবে কি? আমরা যে কোনো অ্যারিথমেটিক অপারেশন চালিয়েছি, অ্যারিথমেটিক অপারেশন চালানোর পর রেজাল্টটা কোথায় যায়? অ্যাকুমুলেটরে গিয়ে সেভ হয়। সো আমার যে রেজাল্টটা থাকবে সেই রেজাল্টটার MSBটা হচ্ছে সাইন ফ্ল্যাগ, মানে এই বিটটা, ঠিক আছে? এই বিটটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? এই বিটটা রিপ্রেজেন্ট করে যে আমার রেজাল্টটা নেগেটিভ না পজিটিভ, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে আসি হচ্ছে জিরো ফ্ল্যাগ। সো আমার যেই রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা যদি 0 হয়, রেজাল্টটার 8টা বিটে যদি 0 হয়, তাহলে হচ্ছে জিরো ফ্ল্যাগের ভ্যালু 1 হবে, আদারওয়াইজ জিরো ফ্ল্যাগের ভ্যালু হবে 0।
ঠিক আছে। সো এখানে রেজাল্টটা দেখেন, রেজাল্ট যদি এরকম হয়, রেজাল্টের সবগুলো বিট তো জিরো না, যদি অ্যাটলিস্ট একটাও ওয়ান থাকে তাহলে কিন্তু জিরো ফ্ল্যাগের ভ্যালু হবে জিরো। সবগুলো যদি জিরো হয়ে যায় তাহলে জিরো ফ্ল্যাগের ভ্যালু ওয়ান হবে। এটা ইন্ডিকেট করে যে আমার রেজাল্টটা শূন্য কিনা। আচ্ছা, অক্সিলারি ক্যারি, এটার জন্য আমাদের একটু এক্সাম্পল দেখতে হবে, এটা একটু ট্রিকি। ধরেন যে আমরা যোগ বা বিয়োগ করছি, আমাদের D3 যেই বিটটা থাকবে বা চতুর্থ যেই বিটটা থাকবে, সেই বিট থেকে যদি কোনো ক্যারি আউট থাকে বা সেই বিটে যদি কোনো ক্যারি ইন হয়, সরি ক্যারি ইন না, বড় ইন বলে। সো ক্যারি আউট থাকবে হচ্ছে যোগের সময় যদি কোনো ক্যারি আউট থাকে D3 বিট থেকে, এবং বিয়োগের সময় যদি D3 বিটে কোনো ক্যারি ইন হয়, তাহলে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগের ভ্যালু ওয়ান হবে, আদারওয়াইজ জিরো। ওকে, আচ্ছা, ক্যারি ফ্ল্যাগটা হচ্ছে এক্স্যাক্টলি সেম অক্সিলারি ক্যারি ফ্ল্যাগের মতোই। সো অক্সিলারি ক্যারি ফ্ল্যাগে আমরা কি করতাম, D3 বিটের সাথে কম্পারিজন করতাম, এখানে হচ্ছে D7 বিটটা নিয়ে করবো। সো D7 বিটে যদি কোনো, মানে আমাদের টোটাল রেজাল্টটার মধ্যে যদি কোনো ক্যারি আউট থাকে যোগের সময়, তাহলে হচ্ছে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু ওয়ান হবে। যদি কোনো বড় ইন থাকে তাহলে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু ওয়ান হবে, আদারওয়াইজ জিরো। আচ্ছা, প্যারিটি ফ্ল্যাগটা হচ্ছে আমাদের যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টে যদি ওয়ানের সংখ্যা ইভেন থাকে, সো নাম্বার অফ ওয়ানস যদি ইভেন হয় তাহলে হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ ওয়ান হবে, আদারওয়াইজ জিরো। সো এই রেজাল্টটা দেখি, দেখেন 1 2 3 4 5 6। সো ওয়ান আছে ছয়টা একটা ইভেন নাম্বার, সো এটা প্যারিটি ফ্ল্যাগ হবে ওয়ান। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রতিটা ফ্ল্যাগের একটা একটা করে এক্সাম্পল দেখব। ওকে, সো আপনাদের যেটা আসতে পারে যে আমি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে এক্সিকিউট করে আমার ফ্ল্যাগের স্টেটটা কি হবে সেটা জানাতে হবে। ওকে, আচ্ছা, সো এখন এই যে এখানে দেখেন আমি কিছু একটা কোডের মতো কিছু একটা লিখেছি। সো এইটাই হচ্ছে আমার একটা 8085 এর একটা প্রোগ্রাম। ওকে, সো এই প্রোগ্রামটা কিভাবে কাজ করছে, সো এখানে হচ্ছে আমরা কয়েকটা ইনস্ট্রাকশন দিচ্ছি, প্রতিটা লাইন হচ্ছে এক একটা ইনস্ট্রাকশন। ঠিক আছে, সো আমরা ইনস্ট্রাকশন নিয়ে ডিটেলস হচ্ছে পড়বো আমরা লেকচার 5, এটা লেকচার 3। সো ডিটেলস হচ্ছে আমরা পরবর্তীতে পড়বো। আপাতত জানতে হবে জাস্ট আমরা ফ্ল্যাগের জন্য আমরা এই কিছু ইনস্ট্রাকশনের বৈশিষ্ট্যটা জেনে নিই। ওকে, সো প্রথমে আসি, এখানে দেখেন MVI B, A9H, এটার মানে অ্যাকচুয়ালি কি, রাইট? MVI B, A9H, এইভাবে হচ্ছে একটা ইনস্ট্রাকশন দেওয়া। সো আমি ফার্স্টে হচ্ছে এই ইনস্ট্রাকশনটা নিয়ে বলি। সো প্রথমটা হচ্ছে আমাদের অপারেন্ট, প্রথম যে পার্টটা থাকে, ঠিক আছে, প্রথম পার্টের বদলে যেটা থাকে সেটা হচ্ছে, সরি, প্রথম পার্টটা হচ্ছে আমাদের অপকোড। ওকে, সো প্রথম পার্টটা হচ্ছে অপকোড, এবং পরের যে দুইটা পার্ট থাকে, দুইটা বা একটা বা যাই থাকুক না কেন, যদি নাও থাকতে পারে, সেটা হচ্ছে অপারেন্ট। সো প্রথমটা হচ্ছে অপারেশন, যে অপারেশনটা আমাদের এই অপারেন্টগুলোর উপর হবে। সো এই MVI রিপ্রেজেন্ট করে হচ্ছে মুভ ইমিডিয়েট। ঠিক আছে, সো এটার মানে হচ্ছে আমরা কোনো রেজিস্টারের মধ্যে একটা ডেটা ডাইরেক্টলি মুভ করছি, এবং কোন ডেটাটা মুভ করব সেই ডেটাটাও ডাইরেক্টলি দেওয়া থাকবে। ওকে, সো এখন এটার কাজ হচ্ছে জাস্ট ওই ডেটাটা কপি করে নিয়ে আসা, কপি করে আমরা যেই রেজিস্টার বলবো সেই রেজিস্টারে নিয়ে আসা। ওকে, সো এখানে দেখেন যে MVI বলা আছে, তার মানে হচ্ছে আমাদের কোনো ডাটা মুভ করতে হবে। এখন কিসের উপর মুভ করব? বি বলতে আমরা অলরেডি পড়েছি না, 6টা রেজিস্টার, জেনারেল পারপাস রেজিস্টার বি, সি, ডি, ই এবং HL, আমরা এই 6টা পড়েছি অলরেডি। সো এই 6টার মধ্যে বি হচ্ছে একটা রেজিস্টার ছিল আমাদের, আমরা অলরেডি জানি। সো এই বি রেজিস্টারের মধ্যে একটা ডেটা নিয়ে আসবো, ডেটাটা কি? A9H। ঠিক আছে, এখন A9Hটা কি? এইচ পার্টটা হচ্ছে, এইচ পার্টটা দিয়ে বোঝাচ্ছে যে এই যে ডেটাটা আমি লিখেছি সেই ডেটাটা হচ্ছে হেক্সাডেসিমাল একটা ডেটা। এখানে আমি চাইলে হেক্সাডেসিমালের বদলে অন্যভাবেও ডেটার বাইনারি ডেটা ডাইরেক্টলি দিতে পারতাম, বাট আমরা যেহেতু কোডটা ছোট রাখার ট্রাই করি, সেজন্য আমরা অলওয়েজ হেক্সাডেসিমাল ইউজ করব। সো A9 এর পরে এইচ দিয়ে বোঝাবে হচ্ছে এটা একটা হেক্সাডেসিমাল ডেটা। আর A9টা কি? A9 হচ্ছে আমার সেই ডেটাটা। সো এখন এটা কি করবে? আমরা জানি যে বি তো হচ্ছে একটা 8 বিট রেজিস্টার,
সো এই 8 বিট রেজিস্টারের মধ্যে হচ্ছে A9 এই ডেটাটা নিয়ে আসবে, ঠিক আছে। সো A9 এর মধ্যে কি আছে, সো A9 মানে কি, A মানে হচ্ছে 1010 আর 9 মানে হচ্ছে 1001। সো খুব ভালো হয়, সো এই চারটা হচ্ছে A আর এই চারটা হচ্ছে 9। সো খুব ভালো হয় যে আপনারা যদি এটা করতে পারেন যে আমাদের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, সরি ইনস্ট্রাকশন না, আমরা 1 থেকে 15 পর্যন্ত সবগুলো বাইনারি এবং হেক্সাডেসিমাল এবং ডেসিমালের ভ্যালুগুলো মনে রাখবো। এটা খুবই ইজি হবে আপনাদের জন্য, সবার জন্যই। অ্যাটলিস্ট 1 থেকে 16 পর্যন্ত মনে রাখলে ইজিয়ার হবে। আচ্ছা, সো বিতে কি আছে, বিতে হচ্ছে A9 স্টোর করছে। সো ফার্স্ট লাইনের কাজটা কি ছিল, প্রথম ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে বি রেজিস্টারের মধ্যে 1010 এই ভ্যালুটা স্টোর করা। ওকে, নেক্সট ইনস্ট্রাকশনে যাই। এটা দেখেন MVI C,71H, এটা কিন্তু আমরা এখন দেখেই বুঝতে পারছি এটাও সেম ইনস্ট্রাকশন, এটা জাস্ট কাজটা করছে ডিফারেন্ট একটা রেজিস্টারের উপরে। সো সি এর মধ্যে 71H এর ভ্যালুটা স্টোর করে রাখবে। সো সি একটা 8 বিট রেজিস্টার, আমার এই 71H কে টোটাল 8 বিটে কনভার্ট করতে হবে। সো আমরা কি পাই, 0111, এটা মানে হচ্ছে 7, আর 0001, এটা মানে হচ্ছে 1। সো সি এর মধ্যে এখন এই ডেটাটা আছে। এর পরের ইনস্ট্রাকশনটা দেখেন, আমরা এতক্ষণ কি করছিলাম, ডাইরেক্টলি ডেটাটা দিয়ে দিচ্ছিলাম যে ডেটাটা কত সেটা আমরা বলে দিচ্ছি, এই ডেটাটা ডাইরেক্টলি মুভ করো। 8086 অ্যাকচুয়ালি এই MVI আলাদা লাগে না, আমরা ডাইরেক্ট মুভ দিয়ে সব কিছু করতে পারি। বাট 8085 হচ্ছে MOV ইনস্ট্রাকশনটা আছে এবং MVI আলাদা করে দেওয়া, MOV এবং MVI আলাদা করে দেওয়া। তো MOV এর কাজ হচ্ছে যে আমরা কোনো রেজিস্টার টু রেজিস্টার বা রেজিস্টার টু মেমোরি বা মেমোরি টু রেজিস্টার আমরা হচ্ছে ডেটা আদান প্রদান করতে পারি। বাট ইমিডিয়েট ডেটার জন্য হচ্ছে MVI ইউজ করতে হবে। সো MOV যখন ইউজ করবো তখন হচ্ছে ধরে নিব যে রেজিস্টার টু রেজিস্টার ডেটা মুভ হবে। এখন MOV এর অপারেন্টগুলো দেখি যে কি কি। সো MOV এখানে কি হচ্ছে A,C, ওকে। সো আগে আমরা কি করছিলাম, MVI B, ধরেন যে A9 করছিলাম, রাইট, A9H। সো এখানেও সেম ছিল যে লেফট সাইডেরটা হচ্ছে ডেস্টিনেশন, রাইট সাইডেরটা হচ্ছে সোর্স, ঠিক আছে। সো সোর্স থেকে ডেটা অলওয়েজ ডেস্টিনেশনে যাবে, এটা অলওয়েজ ট্রু। এখানেও সেম, সিটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন। সো সি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি MOV যদিও বলে যে মুভ করা ডেটা, অ্যাকচুয়ালি ডেটাটা হচ্ছে কপি হয়। সো সি এর ভ্যালুটা এ মানে কোনটায়, এ মানে হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার। সো সি এর ভ্যালুটা অ্যাকুমুলেটরের কপি হবে, সি এর ভ্যালুটা আনচেঞ্জ থাকবে, বাট অ্যাকুমুলেটরের ভ্যালুটা হচ্ছে সি এর ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আর এটা অলওয়েজ খেয়াল করবেন যে আমি যেই কোডই করি না কেন সবগুলো হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট হবে। সো এই লাইনের পরে বি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, এই লাইনের পরে সি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। কতক্ষণ চেঞ্জ থাকবে, যতক্ষণ পর্যন্ত পাওয়ার থাকবে, অথবা যদি আমি কোডের মধ্যে কোনো জায়গায় চেঞ্জ না করি তাহলে সি এর ভ্যালু এটাই হোল্ড করে রাখবে। সো A,C করার আগে ধরেন যে অ্যাকুমুলেটর ভ্যালু কি ছিল, অ্যাকুমুলেটর ভ্যালু আমরা অ্যাকচুয়ালি জানি না যে কি ছিল, শুরুতে গার্বেজ ভ্যালু থাকতে পারে অথবা জিরোও থাকতে পারে। বাট আমরা যখন মুভ A,C করছি তখন সি এর ভ্যালুটা হচ্ছে এতে কপি হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, এখন অ্যাকুমুলেটরের মধ্যে আমরা কি কপি করলাম, 0111 সি এর ভ্যালুটা এক্স্যাক্টলি জাস্ট কপি করে নিয়ে আসলাম। ওকে, এখন হচ্ছে এই লাইনের কাজটা কি, SBBB, ওকে, এটার মানে কি, SBBB, ওকে, এটা দিয়ে বোঝায় হচ্ছে সাবট্রাক্ট। সো এইটা হচ্ছে আমার সেই অপকোডটা যে কি টাইপের অপারেশন চালাবো, এটা হচ্ছে একটা সাবট্রাকশন অপারেশন চলবে। কিসের উপর, মানে অপারেন্টটা কি, বি, ওকে। সো আমি শুরুতেই অ্যাকুমুলেটর যখন বলছিলাম তখনই বলে দিয়েছি যে আমাদের যোগ বিয়োগ যাই হোক না কেন সকালে অপারেশন চলে হচ্ছে অ্যাকুমুলেটরের উপর, এবং অপারেশন চালানোর পরে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটাও সেভ হয় হচ্ছে অ্যাকুমুলেটরের ভিতরে, ওকে। সো যোগ বিয়োগ গুণভাগ যাই করবো না কেন সব কিছুই করতে হবে আমার অ্যাকুমুলেটরের সাথে, এবং যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাও আমরা অ্যাকুমুলেটরের ভিতরে স্টোর করব। অলরাইট, সো এখানে কি হচ্ছে, এখানে তো আমি অ্যাকুমুলেটর লিখিনি, আমি এখানে বি লিখছি।
তো এসবিবি বি দিলে যেটা হবে যে আমাদের বি এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে অ্যাকুমুলেটর থেকে বিয়োগ হবে, অ্যাকুমুলেটর মাইনাস বি এইটা হবে, ঠিক আছে। আমি যদি এখানে বি না দিয়ে সি দিতাম তাহলে কি হতো, অ্যাকুমুলেটর মাইনাস সি, ঠিক আছে। আমি যদি ডি দিতাম তাহলে হচ্ছে অ্যাকুমুলেটর মাইনাস ডি হতো। সো আমার এখানে যাই থাকুক না কেন, যে অপারেন্ডই থাকুক না কেন, আমার অ্যাকুমুলেটরের সাথে সেই রেজিস্টারটার ভ্যালু বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, সো আসি, আমার অ্যাকুমুলেটর ছিল হচ্ছে 0 0 1 1 1 0 0 0 1, যেখান থেকে আমরা দেখছি। আর বি এর মধ্যে কি ছিল 1 0 1 1। সো এই টোটালটা আমি এখানে লিখে নিলাম, বিয়োগ করছি। ওকে, সো 1 আর 1 গেলে 0, 0 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0। এখানে দেখেন আমরা কি বের করছি, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগের ভ্যালু। আচ্ছা, আর লাস্ট অপারেশনটা বলেন, লাস্ট অপারেশনটা হচ্ছে HLT বা হল্ট। এটা দিলে হচ্ছে কোডটা স্টপ করে, ঠিক আছে, জাস্ট কোডটা বন্ধ হয়ে যায়। তো যদি সি এর সাথে কম্পেয়ার করেন, এটা হচ্ছে অনেকটা রিটার্ন জিরোর মতো। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের বলতে হবে যে এই কোডটা এক্সিকিউট করার পরে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারের স্ট্যাটাসটা কি হবে। ওকে, আচ্ছা, সো এ আর বি এর ভ্যালু নিলাম, আমরা বিয়োগ করছি। সো আমরা যেহেতু অক্সিলারি ফ্ল্যাগ বের করছি, অক্সিলারি ফ্ল্যাগের বৈশিষ্ট্য ছিল যে D3 বিটে যদি কোনো ক্যারি, D3 বিট থেকে যদি কোনো ক্যারি আউট থাকে, অথবা D3 বিটে যদি কোনো বড় ইন হয়, তাহলে হচ্ছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 হবে, আদারওয়াইজ 0। ওকে, সো বিয়োগ করছি। সো দেখেন D3 বিটে কিন্তু আমরা কি হচ্ছে যে 1 থেকে 0 বিয়োগ করা সরি 0 থেকে 1 বিয়োগ করা ট্রাই করছি। সো আমাদের কি করতে হবে, আগেরটা থেকে বড় নিতে হবে। সো বড় নিয়ে এখানে 10 পেলাম, এখানে হচ্ছে 1 হবে, ঠিক আছে, বেসিক বিয়োগ করছি। এরপর এখান থেকে 1 নিয়ে নিয়েছিলাম, সো এখানে 0 - 0 হচ্ছে, এখানে 1 - 1 0, এখানে 1 - 0 1। এখানে দেখেন আবার D7 বিটেও কিন্তু আমরা একটা বড় নিচ্ছি, ঠিক আছে। এখানে যেহেতু ক্যারি লেখা, যোগের ক্ষেত্রে একটি ক্যারি কনসিডার করি, বাট এখানে আমরা বিয়োগ যেহেতু করছি, তো আমরা বড় বলবো এটাকে। ওকে, সো আমরা হচ্ছে এখানে একটা বড় ইন নিচ্ছি D7 বিট। সো যেহেতু D3 বিটে আমরা একটা বড় ইন নিয়েছি, তাহলে আমাদের অক্সিলারি ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 হবে। আমরা বাকি ফ্ল্যাগগুলো এখান থেকে বের করে নিই। যেমন সাইন ফ্ল্যাগের ভ্যালু কি হবে, আমাদের MSB ভ্যালু কত 1, সো সাইন ফ্ল্যাগের ভ্যালু হবে 1। জিরো ফ্ল্যাগের ভ্যালু দেখেন, আমাদের টোটাল রেজাল্টটা কিন্তু 0 না, ঠিক আছে, সো জিরো ফ্ল্যাগের ভ্যালু হবে 0। ওকে, এরপরে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু দেখেন D7 বিটে আমরা বড় ইন নিয়েছি না একটা, সো ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 হবে। আচ্ছা, এরপরে আচ্ছা, এখানে ক্যারিটা কেন লেখা, ক্যারিটা লেখার কারণটা হচ্ছে যে আমরা যেই অপারেশনটা করছি, অ্যাকচুয়ালি কম্পিউটার বিয়োগ করতে পারে না। এটা যেটা করে যে ও হচ্ছে বিয়োগ করে, বাট যোগ করে করে, ঠিক আছে। যেমন ধরেন যে আপনি 7 এর সাথে 3 বিয়োগ করছেন, এটা ওকে কীভাবে করবে, যে 7 এর সাথে -3 যোগ করবে, ঠিক আছে। সো 3 কে 2's কমপ্লিমেন্ট করে নিয়ে এরপরে কাজটা করে। এটা আমরা পরে আরও ডিটেলসে দেখবো, বাট আপাতত জেনে নিই। অ্যাকচুয়ালি যেহেতু যোগই করে সব কিছু, সেই কারণে আর কি এখানে ক্যারি লেখা ছিল। বাট যদি বিয়োগ করা হতো তাহলে বড় কনসিডার করতাম, সো এই জন্য আমি বড় বলছি এখানে। ওকে, আচ্ছা, সো ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1। প্যারিটি ফ্ল্যাগ ইভেন্ট সংখ্যক 1 আছে কিনা দেখি, 1 2 3, তিনটা 1, সো এটা তো ইভেন্ট সংখ্যক না, সো প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু 0 হবে। অক্সিলারি ক্যারি অলরেডি বের করেছি 1। আচ্ছা, এখন হচ্ছে আমরা 0 ফ্ল্যাগ দেখব। সো 0 ফ্ল্যাগটা কিভাবে চেঞ্জ হয় সেটা দেখব। ওকে, সো এখানে দেখেন, এখানে আমাদের কোডটা কি হচ্ছে, MVI A,25H। এটার কাজ অলরেডি আমরা জানি। অ্যাকুমুলেটরের মধ্যে হচ্ছে কি আসবে, 25H এর ভ্যালুটা। সো 0 0 1 0 0 1 0 1, সো এই হচ্ছে 25 2 5, এই ভ্যালুটা হচ্ছে অ্যাকুমুলেটরের মধ্যে সেভ হলো। ওকে, এরপরে এটা কি, XOR A আবার A। সো এটার কাজ হচ্ছে XOR করা। ওকে, আমি কি বলেছিলাম যে অ্যারিথমেটিক এবং লজিক্যাল যত অপারেশন হয় সব কিছুই হচ্ছে অ্যাকুমুলেটরের উপর হয়। সো XOR এর কাজটা হচ্ছে XRA, এটা মানে হচ্ছে XOR উইথ অ্যাকুমুলেটর, ঠিক আছে। XOR একটা লজিক্যাল অপারেশন, সেটাও কিন্তু অ্যাকুমুলেটরের উপর হবে, এবং লজিক্যাল অপারেশনেও আমার ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ হবে, ঠিক আছে। আমরা যেই অপারেশনই চালাই না কেন, ফ্ল্যাগের ভ্যালু ওটার উপর, ওটা দিয়ে এফেক্টেড হয়, ঠিক আছে। সো অ্যান্ড অর নট, XOR,
আর যোগ বিয়োগ তো আছেই। তো এখন আমরা আসি এটাতে। আচ্ছা, সো এক্সর এ, তার মানে এক্সর উইথ অ্যাকুমুলেটর, এরপরে হচ্ছে আমাদের অপারেন্টটা দেওয়া, অপারেন্টটা কত অ্যাকুমুলেটর। সো এখানে কি হচ্ছে, অ্যাকুমুলেটরের সাথে অ্যাকুমুলেটরের ভ্যালুটা এক্সর হচ্ছে। সো আমি যেটা নিয়েছি সেটাই এক্সর করছি। আচ্ছা, এক্সরের প্রপার্টি কি ছিল, যদি সেম হয় তাহলে 0, যদি ডিফারেন্ট হয় তাহলে হচ্ছে 1। ঠিক আছে, ইনপুটগুলো যদি ডিফারেন্ট হয় তাহলে 1 হবে, ইনপুটগুলো যদি সেম হয় তাহলে 0 হবে। আচ্ছা, সো এখানে দেখি যে আমরা কি করছি, অ্যাকচুয়ালি অ্যাকুমুলেটরের সাথে অ্যাকুমুলেটরই এক্সর করছি। সো 1 1 সেম, 0 0 0 সেম, 1 1 সেম, 0 0 সেম, এখানেও 0 সেম, 1 সেম, 0 সেম, 0 সেম। সো আমার টোটাল রেজাল্টটা কি আসছে দেখেন, 0 আসছে। সো এখানে 0 ফ্ল্যাগ 1 হবে। ওকে, কারণ আমাদের টোটাল রেজাল্ট যদি 0 আসে তাহলেই 0 ফ্ল্যাগ 1 হয়ে যাবে। সেখান থেকে বাকি ফ্ল্যাগগুলো আমরা বের করি। আচ্ছা, সাইন ফ্ল্যাগ কত হবে, সাইন ফ্ল্যাগ হবে 0, কারণ এমএসবি 0। ক্যারি ফ্ল্যাগ কত হবে, ওকে, একটা জিনিস খেয়াল করবেন, অক্সিলারি ক্যারি এবং ক্যারি শুধুমাত্র অ্যারিথমেটিক অপারেশনের সময় চেঞ্জ হয়, আদারওয়াইজ বাকি সব ক্ষেত্রে 0। এইটা তো কোনো অ্যারিথমেটিক অপারেশন না, এটা হচ্ছে একটা লজিক্যাল অপারেশন, রাইট? সো লজিক্যাল অপারেশনে ক্যারি এবং অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ চেঞ্জ হবে না। সো ক্যারিও 0, অক্সিলারি ক্যারিও 0, চেঞ্জ হবে না বলতে আর কি 0 থাকবে। ওকে, আচ্ছা, প্যারিটি ফ্ল্যাগ কত দেখেন, এখানে 1 এর সংখ্যা কত, টোটাল 1 কয়টা আছে, টোটাল 1 আছে 0টা, রাইট? 0কে আমরা একটা ইভেন সংখ্যা ধরি। সো 0 যেহেতু টোটাল নাম্বার অফ 1 যেহেতু 0 এবং 0 যেহেতু ইভেন, সো এখানে ইভেন সংখ্যক 1 আছে, সো প্যারিটি ফ্ল্যাগ 1 হবে। ঠিক আছে, ওকে, আর 0 ফ্ল্যাগ অলরেডি বের করেছি। আচ্ছা, এখন আমরা প্যারিটি ফ্ল্যাগটা বের করি, অলরেডি এটা করেছি। সো এইখানে একটা নতুন অপারেশন শিখছি। আচ্ছা, আমরা যে অপারেশনগুলো দেখছি আপনাদের মানে আপাতত ফ্ল্যাগ রেজিস্টার বের করার জন্য এই অপারেশনের বাদে আর কি, আমি যদি কোনো অ্যাসাইনমেন্ট দিই এই অপারেশন বাদে আর কি কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। সো এমভিআইএম আমরা জানি অলরেডি, এতে হচ্ছে 71H এর ভ্যালুটা আসবে 0 1 1 1 0 0 0 1, এই ভ্যালুটা হচ্ছে অ্যাকুমুলেটরে গিয়ে সেভ হবে। এর পরের লাইনে কি হচ্ছে, ANA A। ওকে, আচ্ছা, সো এখন দেখি কি হয়, এর মানে কি, ANA A। সো এটা হচ্ছে আমাদের সেই অপারেশনটা। সো অপারেশনটা কি, অ্যান্ড ANA মানে হচ্ছে অ্যান্ড উইথ অ্যাকুমুলেটর। ওকে, সো এখানে যদি ANA B থাকতো তাহলে B এর সাথে অ্যাকুমুলেটর অ্যান্ড হতো, এখানে যেহেতু A দেওয়া তাহলে অ্যাকুমুলেটরের সাথে অ্যাকুমুলেটর ভ্যালু অ্যান্ড হবে, সিম্পল অ্যাজ দ্যাট, আগেরটার মতোই। ওকে, তো এখানে দেখেন অ্যাকুমুলেটর ভ্যালু ছিল 0 1 1, আর এরপরে হচ্ছে 0 0 0 1। সো 1 আর 1 মিলে হচ্ছে অ্যান্ড, যেহেতু করছি অ্যান্ড করলে কি হয়, অ্যান্ডের লজিকটা হচ্ছে সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলে 1 আসবে আউটপুটে, আদারওয়াইজ 0। সো এখানে 1, সবগুলো 1, 0 0 0 0 0 0 0 0 0, এই তিনটাতে 1 1, সো 1 এবং এটাতে হচ্ছে 0। সো আমাদের প্যারিটি ফ্ল্যাগ দেখি, টোটাল হচ্ছে 4টা 1 প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু, এই জন্য হচ্ছে 1। সাইন ফ্ল্যাগ কত হবে, সাইন ফ্ল্যাগ 0, ক্যারি ফ্ল্যাগ 0, অক্সিলারি ক্যারি 0। কারণ কি, কারণ এটা একটা লজিক্যাল অপারেশন। সো অক্সিলারি ক্যারি এবং ক্যারি আমাদের দেখারই দরকার নেই, ডাইরেক্টলি আমরা 0 বসা দিতে পারি। আর 0 ফ্ল্যাগ হবে হচ্ছে 0, কারণ রেজাল্ট একটা নন জিরো নাম্বার, দেখেন 1 আছে। ঠিক আছে, আচ্ছা, সো ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা দেখি। আমরা আগের বার সাবট্র্যাক্ট দেখেছিলাম, এটা হচ্ছে জাস্ট সাবট্র্যাক্টের বদলে অ্যাডিশন, অ্যাড বলে এটাকে। ওকে, সো এটা কি যাচ্ছে, অ্যাকুমুলেটরের মধ্যে যাচ্ছে 81। সো 8 মানে কত, 1 0 0 0 এবং 0 0 0 1, এটা হচ্ছে অ্যাকুমুলেটরে যাচ্ছে। বিতে কি যাচ্ছে, 89 1 0 0 0 1 0 0 1। সো এই দুই ভ্যালু হচ্ছে যোগ হবে। সো অ্যাড বি, তার মানে অ্যাকুমুলেটরের সাথে বি যোগ করছি। সো এটা আমাদের অ্যাকুমুলেটর, এটা আমাদের বি, এই দুটো যোগ হবে। যোগ করি, 1 আর 1 যোগ করলে 0, ক্যারি থাকছে এখানে 1, 0 যোগ করছি 1,
0 0 যোগ করছি 1, 0 আর 1 যোগ করছি 1, 0 0 0 0 0 0 0 0 1 1 1, এখানে দেখেন 1 আর 1 যোগ করছি, তাহলে আমাদের কি হবে, এখানে 0 হবে এবং এখান থেকে একটা ক্যারি আউট আসবে না, ক্যারি কিন্তু আসছে, ঠিক আছে। সো অলওয়েজ খেয়াল করবেন, আমরা রেজাল্টটা কিন্তু অলওয়েজ রেজাল্টটা আমরা 8 বিটে নিব, কারণ অ্যাকুমুলেটর একটা 8 বিট রেজিস্টার এবং রেজাল্টটাও 8 বিটে সেভ হবে। আমাদের যদিও অ্যাকচুয়াল রেজাল্টটা কিন্তু 9 বিটে আসছে, কারণ আমাদের একটা ক্যারি এসেছে, বাট এই যে ক্যারি বিটটা থাকবে সেটাকে আমরা ডিসকার্ড করে দিব, ঠিক আছে। সো এই কারণে হচ্ছে আমরা যেহেতু ক্যারি আসছে আমাদের D7 বিট থেকে, এই জন্য হচ্ছে আমরা ক্যারি ফ্ল্যাগকে 1 করে দিলাম। এই ভিডিওটা একটু পজ করে জাস্ট এই এক্সাম্পলের জন্য একটু চিন্তা করেন যে বাকি ফ্ল্যাগগুলো কি হবে। ওকে, সো আমাদের বাকি ফ্ল্যাগগুলো কি, সাইন ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি, ক্যারি আমরা করেছি, জিরো ফ্ল্যাগ এবং প্যারিটি ফ্ল্যাগ, এগুলোর ভ্যালুটা কি হবে একটু পজ করে চিন্তা করেন, এরপর আমি বলে দিচ্ছি। অলরাইট, সো সবার ফার্স্টে আসে সাইন ফ্ল্যাগ, যেটা অনেকেই ভুল করেন, কারণ এখানে দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু অ্যাকচুয়ালি আসে হচ্ছে, অ্যাকচুয়াল রেজাল্ট যদি কনসিডার করি তাহলে রেজাল্ট হচ্ছে 9 বিটে আসছে, ক্যারিটা যদি কনসিডার করি, বাট ক্যারিটা যেহেতু আমরা ডিসকার্ড করে দিচ্ছি, আমাদের রেজাল্টটা সেভ হয় অ্যাকুমুলেটরে, এবং অ্যাকুমুলেটরের ভ্যালু অনুযায়ী কিন্তু ফ্ল্যাগগুলো এফেক্টেড হয়, ঠিক আছে। সো এই ক্ষেত্রে খেয়াল করবেন আমাদের এমএসবি কিন্তু অলওয়েজ D7 বিটটা, D8 বিটটা কিন্তু না, ঠিক আছে। তো সাইন ফ্ল্যাগে D7 বিটের ভ্যালুটা যাবে, তো সাইন ফ্ল্যাগে কিন্তু 1 হবে না, যেটা ক্যারি আসছে সেটা হবে না, সাইন ফ্ল্যাগে হবে হচ্ছে D7 এর ভ্যালুটা, যেটা হচ্ছে 0। সো সাইন ফ্ল্যাগ 0। অক্সিলারি ক্যারি D3 বিটে কি কোনো ক্যারি আউট ছিল না, সো অক্সিলারি ক্যারি 0। জিরো ফ্ল্যাগ আমার রেজাল্টটা নন জিরো, রেজাল্টটা কিন্তু 1 আছে, সো জিরো ফ্ল্যাগও হচ্ছে 0। ওকে, আমি একটু আচ্ছা, এখন প্যারিটি ফ্ল্যাগে দেখি। এগেন প্যারিটি ফ্ল্যাগের ক্ষেত্রেও আমরা কিন্তু ক্যারিজটা কনসিডার করবো না, আমরা জাস্ট 8 বিট কনসিডার করবো। সো 1 2 দুইটা 1, সো ইভেন সংখ্যক প্যারিটি ফ্ল্যাগ 1। ওকে, আচ্ছা, সো লাস্ট এক্সাম্পলে যাই। সরি, এটাও সেম, জাস্ট 8129H। সো এটা হচ্ছে অ্যাকুমুলেটরের ভ্যালু, এটা হচ্ছে বি এর ভ্যালু, বি এর সাথে অ্যাকুমুলেটর যোগ হচ্ছে, 1 আর 1 0 0 0 1 0 1 হচ্ছে কারণ এখানে ক্যারি থাকে। আচ্ছা, 0 0 0 0 1 1 0 0 0 0 1 1, এটা হচ্ছে 1 আসছে, ঠিক আছে। সো আমাদের D7 এ কোনো ক্যারি নেই, D3 এ কোনো ক্যারি নেই, সো আমরা দেখেন এমএসবিটা কি 1, সো সাইন ফ্ল্যাগের ভ্যালু 1। বাকি ফ্ল্যাগগুলো আমরা আশা করি এই পর্যন্ত সবাই বের করতে পারবেন, আমি করে দিচ্ছি। ক্যারি ফ্ল্যাগ কি হবে 0, কারণ D7 এ কোনো ক্যারি নেই। অক্সিলারি ক্যারি, এই জায়গায় কোনো ক্যারি নেই, সো 0। ক্যারি বা বড় কিছুই নেই, কারণ যোগ করছি এই জন্য ক্যারি কনসিডার করছি, বিয়োগ করলে বড় কনসিডার করতাম। ওকে, প্যারিটি ফ্ল্যাগ 1 2 3 4, চারটা 1 ইভেন সংখ্যক, সো 1। জিরো ফ্ল্যাগ নন জিরো একটা রেজাল্ট, সো জিরো ফ্ল্যাগ 0। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল ফ্ল্যাগ রেজিস্টারের কাজটা। সো এখানে একটা স্পেশাল জিনিস মনে রাখবেন, আপনার কোডটা যত বড়ই হোক না কেন, আপনার লাস্টে যে অপারেশনটা হচ্ছে সেই অপারেশনটার উপর ডিপেন্ড করে আমার ফ্ল্যাগের ভ্যালুটা চেঞ্জ হবে। ওকে, সো আমি একটা এক্সাম্পল দেখাই, আমি একটা জাস্ট হিন্ট দিই আপনাদের, ঠিক আছে। সো ধরেন যে ধরেন যে এরকম একটা ইনস্ট্রাকশন লেখা আছে, MVI B, 29, MVI C, 12H। আচ্ছা, কখনো কখনো যদি H না দেওয়া থাকে, 8085 এর ক্ষেত্রে এটাকে হচ্ছে আমরা অলওয়েজ হেক্সাডেসিমাল ধরে নিই, ঠিক আছে, ডেসিমাল না। বাট H দেওয়াটা একটা গুড প্র্যাকটিস, এটা দেওয়া ট্রাই করবেন। ওকে, এখন ধরেন যে আমি এরকম করছি অ্যাড, আচ্ছা আমি অ্যাডের আগে হচ্ছে এখানে কিছু চেঞ্জ করে নিই, MVI A, 01H। ওকে, এরপরে হচ্ছে আমি করছি অ্যাড C সাব
বি অ্যাড এ। এরপরে আমি করছি অ্যাড, ওকে এইটুকুই থাকুক, এরপরে হল্ট দিচ্ছি। সো এই লাইনে জাস্ট কপি হচ্ছে, এটাতে কপি হচ্ছে, এটাতে কপি হচ্ছে। অ্যাকুমুলেটর 01, সিতে 12, বিতে 29। ওকে, অ্যাড সি দিয়ে কি হচ্ছে, অ্যাকুমুলেটরের সাথে সি এর ভ্যালুটা যোগ হচ্ছে। ওকে গেল, ভালো কথা। সাবট্রাক্ট বি, অ্যাকুমুলেটরের সাথে বি এর ভ্যালু বিয়োগ হচ্ছে, এরপরে অ্যাড এ, অ্যাকুমুলেটরের সাথে অ্যাকুমুলেটরের ভ্যালুটাই অ্যাড হচ্ছে। আমি যদি বলি পুরো কোডটা এক্সিকিউট করার পরে ফ্ল্যাগের ভ্যালুটা কি হবে, এখানে অ্যারিথমেটিক অপারেশন কয়টা হয়েছে, একটা, দুইটা, তিনটা। সো দেখেন আমার কিন্তু, আমি যখন অ্যাড সি করছি তখন কিন্তু অ্যাকুমুলেটরের ভ্যালুটা সি এর সাথে যোগ হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো অ্যাকুমুলেটর যে ভ্যালুটা চেঞ্জড, যে ভ্যালুটা সেটা থাকবে এখানে। সাবট্রাক্ট বি করলে অ্যাকুমুলেটরের ভ্যালু আগে কত ছিল, 01 ছিল, বাট সি এর সাথে যোগ করার পরে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। সো অ্যাকুমুলেটরের মধ্যে ওই 12 এর সাথে 01 যদি যোগ হয় তাহলে কি হবে, 13 হয়ে যাচ্ছে। সো অ্যাকুমুলেটরের নতুন ভ্যালু কি, 13। সো সাবট্রাক্ট বি করলে কি হবে, 13 এর সাথে 13 হেক্সাডেসিমাল অ্যাকচুয়ালি, 13 এর সাথে 29 বিয়োগ হবে, এবং যেই রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা অ্যাকুমুলেটরে গিয়ে সেভ হচ্ছে। ওকে, এরপরে কি হচ্ছে, অ্যাড এ। সো অ্যাকুমুলেটরের মধ্যে এখন যেই ভ্যালুটা আছে বিয়োগটা করার পরে সেই ভ্যালুটার সাথে আবার অ্যাকুমুলেটর বিয়োগ হচ্ছে। সেখানে দেখেন তিনটা অ্যারিথমেটিক অপারেশন। সো আমার ফ্ল্যাগের রেজাল্টটা কোনটা থেকে হবে, ফ্ল্যাগের রেজাল্টটা হবে আপনার পুরো কোডটা এক্সিকিউট হওয়ার পরে আপনার লাস্টের যে ফ্ল্যাগটা থাকবে সেটাই। সো আমার লাস্টের অপারেশনটা কি ছিল, অ্যাড এ, হল্ট দিয়ে তো ফ্ল্যাগ চেঞ্জ হয় না। সো আমার লাস্টের অ্যারিথমেটিক অপারেশনটা কি, অ্যারিথমেটিক বা লজিক্যাল যেটাই থাকুক না কেন, সো আমার লাস্ট যেই অ্যারিথমেটিক অপারেশন সেইটা অনুযায়ী হচ্ছে ফ্ল্যাগের ভ্যালুটা চেঞ্জ হবে। ওকে, সো আমাদের লাস্টে অ্যাড এ করার পরে, তো অ্যাকুমুলেটরের সাথে অ্যাকুমুলেটর ভ্যালু যোগ করার পরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্ট ওয়াইজ হচ্ছে আমাদের ফ্ল্যাগটা চেঞ্জ হবে। সো এটা অবশ্যই খেয়াল করবেন যাতে 01 এর সাথে 01 আমরা যোগ না করি, কারণ এই লাইন এবং এই লাইন এক্সিকিউট করার পরে কিন্তু অ্যাকুমুলেটর ভ্যালুটাতে চেঞ্জ চলে আসবে। ঠিক আছে, সো ওই চেঞ্জড ভ্যালু দিয়ে কিন্তু আমাদের করতে হবে। সো আমি এই লাইন যদি এক্সিকিউট করতে চাই, আমার এই দুইটা লাইন এক্সিকিউট করে আসতে হবে, এবং এই দুইটা লাইনে অ্যাকুমুলেটরের যেই ভ্যালু সেই ভ্যালুর সাথে অ্যাকুমুলেটর ভ্যালুটা যোগ করতে হবে। সো দুইটাই সেম ভ্যালু হবে। সো অ্যাকুমুলেটর ভ্যালু যদি ধরেন যে চেঞ্জ হয়ে এএফ হয়ে গেছে, ঠিক আছে, ধরে নিচ্ছি জাস্ট, সো আপনি এএফ এর সাথে এএফ যোগ করছেন এবং যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে, সেটা দিয়ে হচ্ছে আমাদের ফ্ল্যাগটা চেঞ্জ হবে। ওকে, সো মাল্টিপল অপারেশন যখন থাকবে, মাল্টিপল অপারেশনের যে লাস্ট অপারেশনটা থাকবে সেই অপারেশনটা দিয়ে ফ্ল্যাগের ভ্যালুটা চেঞ্জ হবে, সেটা সবাই মাথায় রাখবেন। সো আই হোপ সবাই বুঝতে পেরেছেন ফ্ল্যাগ রেজিস্টারটা 8085 এর ফেয়ারলি ইজি। তাও যদি কারো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন। থ্যাংক ইউ।